সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই টপিকটা নিয়ে সমস্যা নাই, এরকম শিক্ষার্থীদের সংখ্যা একেবারেই খুব কম বললেই চলে। সো আজকে ক্লাসে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের একেবারে ভেরি বেসিক যে জিনিসগুলো না জানলেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমার ভুল হবে সেই বিষয়গুলো আগে জানানোর চেষ্টা করব। দেন স্টেপ বাই স্টেপ এই টপিকগুলো কীভাবে আমাদের আয়ত্তে আনা যায় সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের আরও একটি প্রাণবন্ত ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে বেসিক ফাউন্ডেশন দরকার সেই বিষয়টা আলোচনা করব। সো চলো শুরু করি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই টপিকটা প্রত্যেকটা শিক্ষার্থীর সমস্যা থাকে। সো কেন সমস্যা থাকে? কারণ এটার যে বেসিক জিনিসগুলো জানা দরকার সেই জিনিসগুলো না জেনেই আমরা সলভ করতে যাই, দ্যাটস ওয়াই প্রবলেমটা হয়ে থাকে। সো আজকের ক্লাসে আমরা ফাউন্ডেশনটা জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরও একটি প্রাণবন্ত ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি ডিএচ শিপন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের যে বেসিক থিং, যে জিনিসগুলো জানলে তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বুঝতে একেবারেই ইজি হয়ে যাবে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব আজকের এই ক্লাসে। সো চলো শুরু করি। ফার্স্ট অফ অল, সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যৌগিক বাক্য। আসো, সিম্পল সেন্টেন্স মানে কি? যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাকে আমরা বলছি সিম্পল সেন্টেন্স। অনেক সময় সেখানে দুইটা অংশ থাকতেই পারে। অনেকে মনে করে দুইটা অংশ থাকা মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। না, দুইটা অংশ আছে, কিন্তু এই দুইটা অংশ মিলাই সাবজেক্টের পরিমাণ একটা, ফাইনাইট ভার্বের পরিমাণ একটা, সুতরাং সেটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। ওকে, তাহলে কি বলছে একটু দেখো। একটি সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে, আর সেটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। এখন প্রশ্ন হতে পারে ফাইনাইট ভার্ব কি? যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় তাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। একেবারে সহজভাবে বলতে গেলে যে ভার্বটাকে তুমি প্রেজেন্ট ফর্ম অথবা ফার্স্ট ফর্ম বলতে পারবা সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব, আর বাদ বাকি সবগুলো হচ্ছে নন ফাইনাইট। ওকে, তাহলে যেই ভার্বের একটা সাবজেক্ট থাকবে, যেই সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। যেমন দেখো, হি গোজ টু ভার্সিটি, সে বিশ্ববিদ্যালয়ে যায়। তাহলে এখানে হি হচ্ছে কি সাবজেক্ট, এই যে গোজ একটা কি প্রেজেন্ট ফর্ম, এটা একটা ফাইনাইট ভার্ব, সুতরাং এটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। এরপর দেখো, গোয়িং টু মার্কেট আই বট সাম টি শার্টস, এখানে কিন্তু দুইটা অংশ আছে, কমার আগে একটা অংশ, কমার পরে আরেকটা অংশ। এই দুইটা অংশ মিলে এখানে সাবজেক্টের পরিমাণ শুধু হচ্ছে কি আই, আর ফাইনাইট ভার্ব বলতে এখানে শুধু আছে কি বট। এটা দেখে টেন্স চেনা যায়, কিন্তু গোয়িং দেখে টেন্স চেনা যায় না। এখানে দুইটা অংশ আছে ঠিক আছে, কিন্তু সাবজেক্টের পরিমাণ একটা, ফাইনাইট ভার্বের পরিমাণ একটা, দ্যাটস ওয়াই এই পুরো অংশটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। এরপরে আসো কমপ্লেক্স সেন্টেন্স। সহজ সরল বিষয়গুলোকে একটু জটিলভাবে বলার নামই হচ্ছে কমপ্লেক্স। ওকে, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে অবশ্যই দুইটা ক্লজ থাকবে, তার মধ্যে একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই যে দেখো, আমরা করতে গেছি কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু চলে আসছে কি ক্লজের ব্যবহারটা। সো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে ক্লজ মানেটা কি। ক্লজ মানে হচ্ছে অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, সেটাকে আমরা বলবো ক্লজ। আর যখন সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকবে এবং এর আগে একটা ক্লজ মার্কার থাকবে, কি মার্কার? ক্লজ মার্কার থাকবে, তখন সেটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কি বলা হচ্ছে বলো তো? একটাই সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব, এটার নাম হচ্ছে কি ক্লজ, তথা সেটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ। আর যখন প্রিন্সিপাল ক্লজের আগে কোনো একটা ক্লজ মার্কার যুক্ত থাকবে তখন সেটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। এখন প্রশ্ন হতে পারে ক্লজ মার্কারগুলো কী কী? যেমন হু, হুম, হুইচ, দ্যাট, হোয়েন, দো, অলদো, ইফ, বিকজ, সিন্স, অ্যাজ, আরও অনেকগুলো আছে যেগুলোকে আমরা বলছি ক্লজ মার্কার। একটাই সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব, এটাকে আমরা বলবো ক্লজ, এবং এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজের আগে যদি কোনো একটা ক্লজ মার্কার যুক্ত করে দাও তখন সেটা হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। যেমন আই ওয়েন্ট টু মার্কেট, এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। হোয়েন আই ওয়েন্ট টু মার্কেট, এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। হি ইজ পুয়ার, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দো হি ইজ পুয়ার, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যেই ক্লজের আগে একটা ক্লজ মার্কার থাকবে সেটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যে ক্লজের আগে ক্লজ মার্কার থাকবে না সেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর
আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, অর্থাৎ একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা প্রিন্সিপাল ক্লজ মিলেই একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। আর সিম্পল সেন্টেন্সে অবশ্যই দুইটা অংশ মিলাই বা একটা অংশ যেটাই হোক না কেন পুরো অংশ মিলে সাবজেক্টের পরিমাণ থাকবে একটা, ফাইনিট ভার্বের সংখ্যা থাকবে একটা, সেটাকে আমরা বলবো হচ্ছে সিম্পল সেন্টেন্স। ওকে, আর কমপ্লেক্স সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা মিলে হবে কমপ্লেক্স সেন্টেন্স। এরপর আসো, যেমন দেখো, when I went to market I bought some t-shirts, এই যে একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। ওকে ফাইন, I went to market এটা একটা প্রিন্সিপাল ক্লজ, কিন্তু এখানে when যুক্ত হয়েছে ক্লজ মার্কার, দ্যাটস ওয়াই এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই যে একটা সাবঅর্ডিনেট ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজ মিলে কি হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়েছে। ওকে, আর ক্লজ মার্কারগুলো কি বারবার মনে রাখবা, হু, হুম, হুইচ, দ্যাট, when, though, although, if, because, since, as, এগুলোকে আমরা কি বলবো, ক্লজ মার্কার বলবো। যদি কোনো একটা ক্লজের আগে এই ক্লজ মার্কার যুক্ত করে দাও তখন তার নাম হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই ক্লজ মার্কারগুলো যুক্ত না থেকে শুধু সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব থাকলে সেটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। ওকে, আমি বিষয়টা বারবার করে বলতেছি যাতে করে তোমাদের কাছে ইজি হয়ে যায়। এরপর আসো আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে কি লাগবে, দুইটা প্রিন্সিপাল ক্লজ লাগবে, তার মানে এমন দুইটা ক্লজ লাগবে যেগুলোর আগে কোনো ক্লজ মার্কার থাকবে না। দুইটা প্রিন্সিপাল ক্লজের মাঝখানে যদি কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করে দাও তখন তার নাম হবে কম্পাউন্ড সেন্টেন্স। এখন প্রশ্ন হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কী কী? এই যে দেখো, অ্যান্ড হতে পারে, নট হতে পারে, সো হতে পারে, বাট হতে পারে, অর হতে পারে, ইয়েট হতে পারে। তবে তোমাদের এসএসসি লেভেল কিংবা এইচএসসি লেভেলে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে সর্বোচ্চ ব্যবহৃত হয় তিনটা জিনিস, একটা হচ্ছে বাট, আরটা হচ্ছে অর, আরটা হচ্ছে কি অ্যান্ড। অর্থাৎ তুমি বলতে পারো বুয়া, কি বলবা, বুয়া। বাট, অর, অ্যান্ড এই তিনটা কোঅর্ডিনেটিং কনজাংশন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স মানে কি, দুইটা প্রিন্সিপাল ক্লজের মাঝখানে যদি কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করা হয় তখন সেটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। দেখো তো, I went to market, তাহলে এই যে সাবজেক্ট এই যে ফাইনিট ভার্ব, তার মানে একটা কি ক্লজ। I bought some t-shirts, এটাও আরেকটা কি ক্লজ, এবং এই দুইটা ক্লজকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। কি ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। এখন এর মাঝখানে যদি তুমি একটা কি ইউজ করো, অ্যান্ড যুক্ত করো, এই যে দাও অ্যান্ড, I went to market, আমি মার্কেটে গিয়েছিলাম, অ্যান্ড I bought some t-shirts, আমি কিছু টি শার্ট কিনেছিলাম। তাহলে এই দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে তখন এটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। অথবা হি হ্যাজ গুড কোয়ালিফিকেশন, এই যে এটা একটা প্রিন্সিপাল ক্লজ। হি ডাজ নট গেট এ গুড জব, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এই দুইটা প্রিন্সিপাল ক্লজকে বার দ্বারা যুক্ত করা হয়েছে, সুতরাং এটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। তবে যখন ক্লজ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে জিজ্ঞেস করবে এটা কোন ক্লজ এটা কোন ক্লজ, তখন বলবে এটা কোঅর্ডিনেট ক্লজ। কেন, যখন দুইটা প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে তখন দুইটা ক্লজের নাম হয়ে যাবে কোঅর্ডিনেট ক্লজ। আশা করি বুঝতে পেরেছো। সো এই ছিল আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স করার আগে যে বেসিক থিং সেগুলো, এগুলো জানলেই আমাদের বুয়া, বিফা, উইনো, আইটিবি, বিএসএ, আইএসএ, তিতাস্তা এই 7টা টেকনিক দিয়ে সমস্ত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলো তুমি আয়ত্তে নিতে পারবা যদি তুমি আগে এই বেসিক ফাউন্ডেশনটা করো। বেসিক ফাউন্ডেশনটা যদি নাই বা করো তখন তুমি ওই টেকনিকগুলো কখনো বুঝবা না। সো আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। সো আমাদের পেজের সাথে থাকো এবং লাইক দিয়ে রাখো যাতে করে টেকনিক ভিডিওটা যখনই আপলোড করব যাতে তুমি সবার আগে পেয়ে যাও। সো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে টেকনিকের ক্লাসে। আসসালামু আলাইকুম।